জাতীয় ঐক্য গঠনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি অনুষ্ঠিত হবে ফরেন সার্ভিস একাডেমিতে। বৈঠকটি শুরু হবে বিকেল ৩টার পর, যেখানে আছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বিজন, বৈঠক কি শুরু হয়েছে? রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা কারা এসেছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আমাদের জানানো হয়েছিল যে ৩টার পর বৈঠকটি শুরু হতে পারে, কিন্তু আমরা এখানে এসে জানলাম যে আসলে বৈঠকটি শুরু হবে ৪টা নাগাদ। এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতাদের আমরা ভিতরে প্রবেশ করতে দেখিনি। আমরা বেশ আগে থেকে এখানে অবস্থান করছিলাম। আমরা দেখছি যে এখানকার যে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে যে ফরেন সার্ভিস একাডেমির যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বিশেষ করে এসএসএফ এর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং এখানেও প্রচুর সংখ্যক পুলিশ রয়েছেন, ভিতরে সেনাবাহিনী আছেন এবং আমাদেরকে একটা নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে একটি ব্যারিকেড দিয়ে, যে ব্যারিকেডের বাইরে আমাদের মিডিয়া থাকতে হবে। যেহেতু প্রধান উপদেষ্টা আসবেন, তারপর পরে হয়তো এখানকার যে সড়কটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হবে। যেমনটি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো, আমি জানতে চেয়েছিলাম যে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর কাছে যে কারা বা কতগুলো রাজনৈতিক দলকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। যে বলছে যে এটি আসলে অনেক রাজনৈতিক দলকে, আমরা তালিকাটা এখনই দিচ্ছি না, হয়তো পরবর্তীতে আমরা পাবো। কিন্তু যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল এখানে তারা একসাথে বৈঠকটি করবেন, যার কারণে অনেক স্পেস দরকার, এই কারণেই ফরেন সার্ভিস একাডেমিকে বেছে নেওয়া হয়েছে। তো আমি একটি রাজনৈতিক দলের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে গণফোরামের নেতৃত্বে। গণফোরামের সাধারণ সম্পাদক ওনার বলেছে উনি 2 সদস্যের প্রতিনিধি, মানে সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তার নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি তারা এখানে আসবেন। এছাড়া বিএনপির সম্ভবত 5 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে আসবেন। বিশেষ করে আপনি জানেন যে মহাসচিব উনি দেশের বাইরে আছেন। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, তার নেতৃত্বে 5 সদস্যের মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, মঈন খান থাকবেন, নজরুল ইসলাম খান থাকবেন এবং এজেড জাহিদ হোসেন, ওনারা সদস্য থাকবেন। তবে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, বিশেষ করে এখন যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এবং রাজনৈতিক পরিস্থিতি এবং সামনে নির্বাচন এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, এই নিয়ে যে এখন ঠিক এই সময় একটি জাতীয় ঐক্যের প্রয়োজন, এটি বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক কমিটির পক্ষ থেকে বারবার সেটি বলা হয়েছিল। কিন্তু সে কিসের ভিত্তিতে, কিভাবে সে ঐক্যটি হতে পারে, সেটি মূলত প্রধান উপদেষ্টার নেতৃত্বে হয়তো এই বিষয়টি আজকে আলোচনায় প্রাধান্য পাবে, এমনটি আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই আগে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছে তাদের সাথেও তারা বৈঠক করেছেন এবং এখন এই রাজনৈতিক দলগুলো তাদের সাথে তারা কথা বলবেন। এবং এছাড়া আওয়ামী লীগের ভবিষ্যৎ যেমনটি বলছিলাম, সেটি নিয়েও বিতর্ক চলছে যে তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা কি হবে। এবং অনেক রাজনৈতিক দল চাচ্ছে যে এখনই আসলে তাদের একটি জাতীয় নির্বাচনটি এখনই দিতে হবে। আবার বলছে সংস্কারের কথা বলছে, আগে সংস্কার পরে নির্বাচন। এই নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটি মূলত আজকে দলগুলোর সাথে বৈঠক করে সমাধান হতে পারে এবং বৈঠক শেষে হয়তো এখানকার প্রেস উইং আমাদের সাথে কথা বলবেন, এই বিষয়টি আমরা মনে করছি। তো আপাতত এই ছিল এখানকার সবশেষ খবর। হয়তো পরবর্তী খবরে আপনাকে আরো বিস্তারিত আমরা জানাতে পারি। জি বিজন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।